দেখো, এই মুহূর্তে আমরা ভবানীপুর শান্তিশ্রী বিদ্যা মন্দিরে রয়েছি হলদিয়াতে, এবং এখানেই অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে ফের বিক্ষোভ, স্লোগানিং, গো ব্যাক স্লোগানিং শুরু হয়েছে, চোর চোর স্লোগানিং শুরু হয়েছে। এই মুহূর্তে কিউআরটি, কুইক রেসপন্স টিম, তারা এসেছে। তুমি দেখতে পাচ্ছ বিরাটভাবে একটা বিশৃঙ্খল একটা চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং কুইক রেসপন্স টিম থেকে এসে তারা লাঠিচার্জ করে, যারা বিক্ষোভ দেখাচ্ছিল অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু ফের তারা এখান থেকে স্লোগানিং শুরু করে অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে। এখনো পর্যন্ত কিন্তু এখানে স্লোগানিং চলছে, বিক্ষোভ চলছে, অভিজিৎ গাঙ্গুলি গো ব্যাক স্লোগানিং চলছে, এমনকি চোর চোর স্লোগানিং হচ্ছে, এমনকি চাকরির ক্ষেত্রে, চাকরি চুরির ক্ষেত্রেও অভিজিৎ গাঙ্গুলিকে কটাক্ষ করা হচ্ছে এখান থেকে স্লোগানিং এর মাধ্যমে। যে বিষয়টা এখানে উদ্ভূত হয়েছে, অভিজিৎ গাঙ্গুলি তিনি খবর পেয়ে এসেছেন যে এখানে বুথ জ্যাম করা হচ্ছে, এখানে ছাপ্পা ভোট করা হচ্ছে। বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল, হলদিয়ার বিজেপির বিধায়ক তাপসী মণ্ডলকে সঙ্গে করে অভিজিৎ গাঙ্গুলি তিনি এসেছিলেন। কিন্তু তাপসী মণ্ডল তিনি যেভাবে অভিযোগ এনেছেন, ছাপ্পা ভোটের অভিযোগ এনেছেন, বুথ জ্যামের অভিযোগ এনেছেন, এবং তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী ছিলেন তারা প্রথমে চলে গেলে পরে তারা এক মিনিট রণজয়, আমি অনেকক্ষণ ধরে দেখছি এই বিক্ষোভটা চলছে। এতক্ষণ ধরেও এই বিক্ষোভটাকে বাগে আনা গেল না। পুলিশ সেখানে একেবারে আমি দেখতে পাচ্ছি নিষ্ক্রিয় ভূমিকায়, বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, একটা বিক্ষোভ বাগে আনা যাচ্ছে না। না, একদমই না। প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল ভবানীপুর শান্তিশ্রী কন্যা বিদ্যা মন্দিরে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত একই চিত্র বলা যেতে পারে। এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সবে মাত্র অভিজিৎ গাঙ্গুলি দীর্ঘ সময় আগে, প্রায় আধ ঘন্টা 40 মিনিট আগে তিনি ফোন করেছিলেন কুইক রেসপন্স টিমকে। সবে মাত্র তারা এসে পৌঁছেছে এবং তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি, তাপসী মণ্ডল, যারা বিধায়ক এবং বিজেপির যারা কর্মী রয়েছেন, তারা এই মুহূর্তে এলাকা ছাড়ছেন। পুলিশ এবং কিউআরটির যে প্রহরা রয়েছে সেই প্রহরার মাধ্যমেই কিন্তু তারা এলাকা ছাড়ছেন। অর্থাৎ বিজেপির তরফে যে অভিযোগ ছিল সৈকত, যেখানে ছাপ্পা হচ্ছে, বুথ জ্যাম হচ্ছে, রিগিং হচ্ছে, সেই অভিযোগকে কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং বিজেপি পেরে উঠছে না, বিজেপি হারবে, এবং সেই জন্যই কিন্তু এই অভিযোগ আনা হয়েছে, এবং এই অভিযোগকে কেন্দ্র করেই বিরাট একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এইখানে, এই তমলুকের ভবানীপুর অঞ্চলে। সৈকত, তুমি একটু আগে সেখানকার বিধায়িকা অভিযোগ করছিলেন যে এটা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, সে কারণেই তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। হ্যাঁ দেখো সৈকত, অত্যন্ত স্পর্শকাতর অভিযোগ করেছেন তাপসী মণ্ডল। তাপসী মণ্ডলকে এনকেটিভি বাংলার তরফ থেকে সাক্ষাৎকার নিয়েছিলাম, এবং সেই সময় তিনি যে কথাটা বলেছেন, এখানকার সংখ্যালঘু মানুষরা তারাও চড়াও হয়েছে, তারাও কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে, তারা ধেয়ে আসছে অভিজিৎ গাঙ্গুলি তমলুকের বিজেপি প্রার্থীর দিকে এবং বিজেপি কর্মীদের দিকে তারা ধেয়ে আসছে। সংখ্যালঘুদের তরফ থেকেই কিন্তু, মাইনরিটিদের তরফ থেকেই এই বিষয়টি ঘটানো হয়েছে বলে সরাসরিভাবে কোট আনকোট এনকেটিভির কাছে অভিযোগ জানিয়েছেন হলদিয়ার স্থানীয় বিধায়ক তাপসী মণ্ডল। কিন্তু এই জায়গা থেকে এনকেটিভিকে যখন আমরা অভিজিৎ গাঙ্গুলিকে সরাসরিভাবে ইন্টারভিউ করলাম, সেই সময় অভিজিৎ গাঙ্গুলি কিন্তু একটি কথা বলেছেন, তিনি খবর পেয়ে এখানে এসেছেন, কিন্তু ভোট তো ঠিকঠাক চলছে। অর্থাৎ একদিকে বিধায়কের সঙ্গে, স্থানীয় বিধায়কের সঙ্গে বিজেপি ক্যান্ডিডেট অভিজিৎ গাঙ্গুলির কিন্তু কথার মধ্যে ফারাক রয়েছে,